दुर्जयनगर सान्देशंग क्लाबनि आदंग्रकनि आमसिनि कर्परेटर सुपर्णा देबनानि दुआजोंबो हलि क्रसजों खबै दुर्जयनगर आमसियो केफें माने कासनानि बगै एबा रुतुमुंग अभियान अंखलायका आमसै अंखरि नगनग थांगै तंग सप्ताह नखरनि बिसिंग हजाग रंग खलायलायका फियाबा आजरावनो खुंनि खुंग थांथानि कक बांलाय चक्रबलायका बुलायका नगनि मानखनि रक सबाय सुक्रबलायका अबखायनो कंसे जामुं यागलो तंखरतुं खामनो खजां खायनि बगै कक्टमर हजागा एयारपोर्ट थांनि नायमोथार यागलो एयारपोर्ट थांनि नायमोथार फै तंग खजां खाय मानखा দেখুন আমি ওয়ার্ড নাম্বার 4 এর কর্পোরেটর। তো এটা পঞ্চায়েত এরিয়া। তো এখানে প্রতিনিধি প্লাস আমরা যেহেতু সমাজ সেবার সঙ্গে যুক্ত, তো আমাদের এরিয়াটা সবটা একই জায়গাতে রয়েছে। তো পঞ্চায়েত এবং এএমসি মিলিয়ে তো সরকার বর্তমান যেভাবে নেশার বিরুদ্ধে নেশা মুক্ত ত্রিপুরা গঠন করার জন্য চেষ্টা করছেন, তো সেই চেষ্টার অঙ্গ আমরাও রয়েছি। তো এখানে ক্লাবের যারা আছেন, এলাকাবাসী যারা আছেন, প্রায়শই আমাদের কাছে কমপ্লেন করে যে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, আপনারা একটা ব্যবস্থা নেন। আমাদের যেহেতু সমাজ সেবার সঙ্গে আছি, আমরা প্রতিনিয়ত বাড়িতে থাকতে পারি না, বেশিরভাগটাই বাইরে বাইরে কাজের সঙ্গে যুক্ত থাকি। তো আজকে রবিবার আমরা সব এলাকাবাসী, ক্লাব সবাই সহযোগে পঞ্চায়েত এবং এএমসির প্রতিনিধিরা সবাই মিলে আমরা যাদেরকে মানে আমরা সন্দেহ করছি প্রত্যেকের বাড়িতে যাচ্ছি, শুধু জাস্ট ওয়ার্ন করার জন্য যে আপনারা এগুলি বন্ধ করুন। গার্জিয়ানকে যারা যুক্ত তারা না থাকলে গার্জিয়ানকে যারা আছে যুক্ত তাদেরকে পাওয়ার পর তাদেরকে কোথাও আমাদের কিন্তু আমাদের সাথেও মিসবিহেভ করে নাই, আমরাও করি না, জাস্ট বলে চলে এসেছি। এখানে আসার পর কথা বলার সাথে সাথেই ওই মেয়েটা কি ড্রাগস নিয়ে আছে না আছে আমি জানি না, মেয়েটা মানে একদম পাগলের মতো বিহেভ করছে, অশ্লীল গালিগালাজ। আমাদের যারা আমাদের সমাজসেবীরা রয়েছে, আমাদের ছেলেদের উপর পর্যন্ত, তো আমরা ছেলেরা তো অনেক, আমরা দেখুন আমাদের একটা আইডিওলজি আছে, আমরা একটা আইডিওলজি নিয়ে মানি বা চলি যে ছেলেরা কখনোই আমরা দেখি একটু মেয়েদের উপর হাত উঠাই না। মেয়েটা যে বিহেভিয়ার করেছে আজকে যদি একটা ছেলে হলে কিন্তু ওর উপরে হাত উঠত, কিন্তু আমাদের ছেলেরা যায় নাই। আমাদের যারা আছে মেয়ে লোক, আমাদের যারা মহিলারা আছে তাদেরকে মেয়েটা মারধর শুরু করেছে। মায়ের বয়সী এক দিদি, সীমা দিদিকে ঠাস করে চট দিয়ে দিয়েছে, ওর মা পর্যন্ত ঝাঁপিয়ে পড়েছে। তো আমরা পুলিশকে ফোন করেছি, ওনারা এসছেন, সার্চ করছেন, মনে হয় না পাবে, কারণ দীর্ঘক্ষণ হয়ে গেছে, জালনা টালনা বাইরে দিয়ে ও ছেলেটাও নাকি পালিয়ে গেছে। অনেকে বললো যে ছেলেটা ব্যবসার সঙ্গে যুক্ত, ওকে বারবার বলা হয়েছে, রাস্তাঘাটে এমনি সঙ্গে ওকে বলা হয়েছে যে তুমি বন্ধ করো, কিন্তু ও ছাড়ে না। তো আজকে এই আর কি, তো আমরা পুলিশের কাছে বিনম্রভাবে অনুরোধ করছি যাতে মেয়েটাকে অন্তত অ্যারেস্ট করে নিয়ে ও টেস্ট করা হয়। সম্ভবত মেয়েটা ড্রাগস নিয়ে আছে, নইলে এই মেয়েটা এরকম ব্যবহার করতে পারে না। আজ মোটামুটি কটা বাড়িতে এরকম আপনার? 10-12টা বাড়ি হবে। দেখুন এই জায়গাটার মধ্যে চুরি বিভিন্ন জিনিস শুরু হয়েছে, শুধুমাত্র নেশারই এটাই, ওরা কাজ করে না, নেশা করার জন্য চুরি প্রতিনিয়ত টুকটাক চুরি করে। গত 3-4 দিন আগে একটা দোকানের মধ্যে প্রায় 50,000 টাকার মতো চুরি করে নিয়ে গেছে। তো যে কারণে আমাদের আজকে বাধ্য হলাম আমরা এই স্টেপটা নেওয়ার জন্য। একদম জল মাথার উপর দিয়ে চলছে। মেয়ে সবাই নেশা করে, ঘটনাটা কি সত্য? তাহলে ডাক্তারের কাছে নিয়ে আসেন, চেক আপ করেন, আমার কোনো আপত্তি নাই। আদৌ কি নেশা করে ছেলে?
ছেলে এমনি বন্ধু বান্ধবের লগে পার্টি সার্টি করে, কিন্তু অন্য নেশা তো কিছু করতো না। না কইতেছে যে ট্যাবলেট খায় বা অন্যান্য নেশার সাথে যুক্ত। না, আপনার মেয়ে মেয়ে স্কুলে পড়ে, মেয়ে কি নেশা করবে? তাহলে যারা আইছে আজকে কথাবার্তা কইতে তাদের সাথে নাকি দুর্ব্যবহার করছে, দুর্ব্যবহার করতো না, তার গেঞ্জি ধরে তুড়ি মানুষের সামনে যদি তাই না হেসড়ে লয়ে যাতে পিতা করবো, দুর্ব্যবহার করতো না। আপনার মেয়েটা ইতা করলে আপনারা করতেন নাকি? আপনার মেয়ে চুপ করে দাঁড়া থাকবো? এরপরে ঘরের ভিতরে 3 জন এসে তারা মারছে, এরপরে একটা পুরুষ লোক আয়া তারা মারছে লোহার পাইপ দিয়া, 2টা লোহার পাইপ 2 জনের হাতে আছে। এই ভাঙচুর কে করছে? তারাই করছে। প্রথম গেটটারে ভাঙছে, এরপরে দরজা টরজা সব ভাঙছে। দরজা ভাঙনের আগে ঘরে আইয়া ফিটটা গেছে। তারা অনেক মানুষ, আমরা কিটা করি। কারে কারে মারছে? আমার মারে মারছে, আমার মেয়েরে মারছে, আমারে মানে আটকাইতে গিয়ে আমার লাগছে। কি কারণে মারছে? কি কারণে মারছে এরা তাইরে জিজ্ঞাসা, তোরা এনো কেড়ে থাকস? তাই কইছে, শুধু এর দূরে কইছে এনো কেড়ে তাই, সব কথা কি তোমার কোন লাগবে? এ দূর কথা কোন এনো তার দাদু এরা চাকা দিছে, আমরা আয় পড়ছি এখানে। তো এরা কি জানে না? হেরাও তো জানে, হেরা তো এই এলাকার হই না, অন্য এলাকার থাকলে তারা জানলো না। হইলে এই এলাকার যখন জানি তো দাদু জায়গা দিছে যে। ঘরের এই অবস্থা কে করছে? ওই তারা করছে, মহিলাটি। এর আগেও কি আপনার মানে পাড়ার লোকে আমি তো প্রথম যখন কইছে হেরা ঘর চেক করবো, আমার কুলা হিতা বেছে তখনই আমি কইছি কি ঘরে ঢুকার সাথে চেক করো। তারা চেক করছে না। এরপর দিয়ে আমার মেয়ে মোবাইলে খালি আমার কাছে গেছে, তারা কেউ আমার মেয়ে বলো মোবাইলে রেকর্ডিং করে, এরপরে তার গেঞ্জি ধরে হেসরে বাইর করে লাগছে। এরপরে তো তাইছে চেয়ার লেগে তো আজে বাজে কইতাছে। এতগুলো মানুষের সামনে যদি তার গেঞ্জি ধরে নেয়, তার অপমান লাগতো না? তাই একটা ছোট্ট মেয়ে তো, তাই স্কুলে পড়ে তো। কোন ক্লাসে পড়ে? ক্লাস 8-এ পড়ে। কোন স্কুল? আর্মি স্কুলে ড্রাগ সাইতে দিব। এরা চেক করতো না, বাইরে দাঁড়ায় ভাষণ দিতাছে। এরপরে মোবাইলটা লইয়া তাই যাও না, তাই গেঞ্জি ধরে হেসরাই নিচে গায়ে। এরপরে দিয়ে আবার পরে দিয়া ঘরে এসে তারা মারছে পাইপ দিয়া। 2-3 জন মহিলা আসলো, একজন ছেলে আসলো। কি করে আপনার স্বামী? আমার স্বামী কারেন্টের কন্ট্রাক্টর। বাড়িতে আসলেন না, তাই না তো বাড়িতে নাই, তাই সাইডে গেছে, তাই না তো জানেও না। এই ঘর তোর ভাঙছে কি তারাই? তারাই ভাঙছে। কইতাছে ভাঙ্গা ঘরের ভিতরে আবার গ্রিলের গেট লাগাইছে, কয়া গেটটারে ভাঙছে সবচেয়ে আগে। ভাঙ্গা ঘর দেখতে গেট লাগাইতে পারি না? মানুষ তো আগে বাইরে ঠিক করে, পরে না ঘর ঠিক করে। রাস্তার লোকে ঘর যখন একটা গেট তো ভালো লাগাইতে লাগবো না? তো এদিকে বিক্রিও কই জানি, মানুষ চলাচল করতেই থাকে। কতদিন ধরে এখানে থাকতেছে? আমরা শ্রাবণ মাসে এখানে আইছি। ঘটনা আমরা দুর্জনগর যে শান্তি সংঘ ক্লাব আছে, সেই ক্লাবের তরফ থেকে আমরা গত অনেক দিন ধরেই সমস্ত দুর্জনগরবাসীরা মিলে চেষ্টা চালাচ্ছি যে নেশা বিরোধী একটা অভিযান করার জন্য। কারণ নেশা ফলে আজকে যুব সমাজ ধ্বংসপ্রাপ্ত। এইরকম অবস্থাতে যারা নাকি এই নেশা পছন্দ করেন না, এই ধরনের সবাইকে নিয়ে গ্রামবাসী দেখবেন, আজকে সমস্ত গ্রামবাসীরা আছেন, যুবকরা আছেন, বয়স্করা আছেন, মারা আছেন, মেয়েরা আছেন, প্রত্যেকে মিলে আজকে সকাল থেকে আমরা বিভিন্ন জায়গাতে মানুষকে সজাগ করার চেষ্টা করেছি। তারই এক অঙ্গ হিসাবে আজকে যখন এই পাড়াতে ঢুকলাম, এই বাড়িটাতে যখন আমরা গিয়ে তাদের জিজ্ঞাসা করলাম, কারণ আমাদের কাছে ইনফরমেশন আছে, পুলিশের কাছেও ইনফরমেশন আছে, প্রত্যেকেরই যৌথ প্রচেষ্টায় আজকে ওদের জিজ্ঞাসা করার পর ওরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আমাদের উপর আক্রমণ আরম্ভ করে। তো সঙ্গে সঙ্গে পুলিশ আসে, পুলিশ সার্চ করছে। আমরা দেখেছি এই বাড়ি যে ছোট মেয়েটা, সে পর্যন্ত নেশাগ্রস্ত অবস্থায় আছে। এবার এই ছেলেটা যে সে পালিয়ে গেছে, তার নাম জানি কি? পাপাই রাজভর। সে পালিয়ে গেছে, মুকেশ রাজভর তার নাম। এবং আমরা চেষ্টা করছি যে তাদের
পুলিশের হাতে ধরে দেওয়ার জন্য এবং সমস্ত এলাকাটা শুধু দুর্যোগনগর নয়, হাতিবাগান, পটুনগর, বরজলা, খেজুর বাগান সমস্ত এলাকাকে আমরা নেশামুক্ত করার জন্য প্রচেষ্টা চালাচ্ছি। সেই অঙ্গ হিসাবে শান্তি সংঘের পক্ষ থেকে দুর্যোগনগরের গ্রামবাসীরা প্রত্যেকে আজকে আমরা অংশগ্রহণ করেছি। কাউকে কি আটক করতে পেরেছেন আপনারা? যে নেশা করে আছে তাকে আটক করতে পেরেছি, আর পেছনের দরজা দিয়ে মুকেশ রাজভর পালিয়ে গেছে। এই অবস্থাতে মালটাল নিয়ে পালিয়ে গেছে। আজকে মোটামুটি কতজনের বাড়িতে গেছেন আপনারা? আজকে মোটামুটি আমরা এখন পর্যন্ত 20-25টা বাড়িতে গেছি, তাদের সবাইকে সজাগ করার জন্য। তাদের মধ্যে থেকে ওই বাড়ি থেকে অনেকে আমাদের সাথে অংশগ্রহণও করেছেন। এই অবস্থাতে এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম দুর্যোগনগরী। এই জায়গাটা আপনার পরিচয়? আমার পরিচয়, আমি অ্যাডভোকেট পুলক দেবনাথ। রাজ্য সরকার যে পদক্ষেপ নিয়েছেন যে নেশামুক্ত রাজ্য গড়ে তোলার জন্য, কিন্তু আমরা এখানে দেখছি বিগত দিন ধরে চুরি, দাড়ি, নেশা, ট্যাবলেট এসব খবর পাচ্ছি। পেয়ে আমরা সবাই এলাকাবাসী মিলে বিভিন্ন প্রতিনিধিদের নিয়ে পঞ্চায়েত এবং এএমসি নিয়ে বেরিয়েছিলাম যে সবার বাড়িতে সচেতনতার উপলক্ষে আমরা বেরিয়েছিলাম। কিন্তু 10-12টা বাড়ি বেরিয়েছি যে আপনাদের বাচ্চা আছে, গার্জিয়ানকে সচেতন করে এসেছি এবং ছেলেদেরকে বলে এসেছি মেয়েদেরকে তোমরা এরকম করবে না বা করো না, সমাজের ক্ষতি, তোমার ক্ষতি, তোমার ফ্যামিলির ক্ষতি। ওনারা কিছু করেনি। কিন্তু এখানে আসার পরে আমরা প্রথমেই ওনাকে ডাক দিলাম যে কেউ আছেন কিনা, এভাবে শুনেছি আপনাদের এখানে এরকম হয়, আপনারা একটু সচেতন থাকবেন। বলার সঙ্গে সঙ্গে মেয়েটা এসে প্রথমেই আমি এবং সীমাদি নামে এক দিদি গেটের সামনে, গেটটা অল্প একটু খোলা ছিল, গেটের সামনে ও এসে অ্যাটাক করার পরে আমার হাতটা কেটে যায়। ও মোবাইল রেকর্ডিং করছিল, বলছিলাম যে মোবাইলটা দিয়ে দাও আমাকে। ভালোভাবে বলছি, ওটা আমাদের যুবক ছেলেদের কাছে সবার কাছে রেকর্ডিং আছে যে ঘটনাটা কি হয়েছিল। কোনো কিছু না, মহিলা এবং মেয়ে অ্যাটাক করে এবং আমাদের ওই দিদির উপর যথারীতি আক্রমণ করে। বেশি আক্রমণ করার সঙ্গে সঙ্গে এরকম অবস্থা হয়, তারা গেটকে ধাক্কা দিয়ে, 2টা কুকুর ছিল, কুকুরকে ছেড়ে দিয়ে আমরা ভয়ে পুলিশকে ফোন করি এবং পুলিশ সাহায্য করবো আমাদের। আমরা আইনের পদক্ষেপ নিচ্ছি। আইনের সহায়তা ছাড়া আমরা পারবো না। এখানে এরকম সচেতন হবেন না ওরা। আমাদের মেয়েটাকে মনে হচ্ছে এরকম কিছু নিয়ে রেখেছে, ও আমাদের অন্য সাধারণ মানুষের মতো বিহেভ করছে না। ওই জন্য আমরা বাধ্য হচ্ছি এবং সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছি। আমাদের সবার উক্তি এবং সবারই একটা মেয়েটার কিছু করা হোক, মেডিকেল করা হোক, মেয়েটা সুস্বাস্থ্য নিয়ে থাকুক, মেয়েটার ভবিষ্যৎ ভালো হোক এবং ওর বাড়ির সেই ছেলেটার কথা শুনছি, ছেলেটারও ভবিষ্যৎ ভালো হোক, ওই আশা করবো, রাখবো এবং পুলিশের সহায়তা, আইনের সহায়তা আমরা সম্পূর্ণরূপে চাইছি। আচ্ছা, এদের বাড়ি ঘরে তো ভাঙচুর হয়েছে। এটা দেখুন, যখন 100 জন লোক 200 জন লোক একসঙ্গে থাকবে, কুকুর ছেড়ে দেবে, কুকুর থেকে বাঁচার জন্য আপনি দেখতে পাচ্ছেন এখানে 2টো কুকুর আছে, ছেলেদের উপর কুকুর এড়িয়ে দিয়েছে। তারপর কুকুর থেকে বাঁচার জন্য 2-1টা ছেলে, আমরা তো কনফার্ম জানি না কে করছিল, হ্যাঁ ভাই করো না রাখো দেখছি, কিন্তু গেটটা আগে থেকে ভাঙা ছিল। মহিলা নিজেই খোলার সময় দিদি খুলেন, আমরা একটু দেখবো, গেটটা পড়ে গেছে। তারপরে ফুলের টবগুলি, ওই 1-2টা টব মনে করেন ছেলেরা রাগে ফেলেছে, কিন্তু কোন ছেলেটা বাকি এটা হয় না, হয়েছে একমাত্র ওদের বিশ্রী ভাষায় একদম কর্পোরেটরকে, একজন উপপ্রধানকে, একজন মেম্বারকে এই সমস্ত ভাষা একটা নন অ্যাডাল্ট মেয়ে বলতে পারে না, যে সমস্ত ভাষা ও প্রয়োগ করেছে। তারপর সব যুব সমাজের ছেলেরা এবং মহিলারা, প্রচুর মহিলা ছিল এখানে, আমরা সকাল থেকে বেরিয়েছি, ওনারা এখন কয়েকজন চলে গেছে বাড়িতে। সবাই মিলে বোঝানোর আবারও চেষ্টা করেছে। লাস্ট পর্যন্ত আমরা আইনের সহায়তা নিচ্ছি, শিখে যাচ্ছি, আইন যা করে তাই হবে এবং প্রশাসনের দ্বারস্থ আমরা হচ্ছি। প্রশাসনের লোককে আমরা আমাদের সামনে নিগ্রহ হতে দেখেছি, এটা খুবই বাজে ব্যবহার। আমি এগিয়ে গিয়েছিলাম, ওই জন্য প্রশাসনকে বাজে ভাষায় গালাগালাজ করেছিলাম। আমাদের 4 নম্বর কর্পোরেটর সুপর্ণা দেবনাথকে এবং উপপ্রধান ছিলেন অজয় দেবনাথ, ওনাদের তো এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকেও আক্রমণ করে, সীমাদিকেও আক্রমণ করে, সীমাদিকে প্রচণ্ডভাবে মেরে ফেলে, মেয়েটা থাপ্পড় মারে, চুল টানাটানি করে। এসব দেখে আমাদের ভাইরাও সবাই তো রাগ উঠবেই। তো ইচ্ছাকৃতভাবে কেউ কুকুর থেকে বাঁচার জন্য 2টা টপ ছেড়েছে। 2টা কুকুর আপনারা দেখুন, দেখে নিয়ে যান, এগুলো দেখে সবারই ভয় লাগে। যারা আমরা নিজেরা বাড়ির না, বাড়ির হলে তো নিজের বাড়ি হলে ভয় পেতাম না, ওইটাই হয়েছে। এখানে ওনাদের কেউ আক্রমণ করতে যায়নি, ওনারা বরং আক্রমণ করেছে। দেখুন আমার হাত কেটে নিয়েছে, ওইদিকে হাত কেটে নিয়েছে টান দিয়ে, এরকম অন্যদের সঙ্গে করেছে। আমরা এবার আইনের সহায়তা নিচ্ছি। করতে গেলে
নেশা পাবো বুঝতে কেন আমি বেশি কাটছি কেন কাটছি কেন নেশাটি কেমন হয়েছে কে 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 খায় কাটছি কেন গো সত্যি রাখো সত্যি রাখো পুটলা দিতে পাওয়া গেছে সত্যি করে কো কার এখান থেকে কেন কার এখান থেকে নাম গো